বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের একটা নতুন কামিজ কেটে গজ কাপড়ের কামিজ কেটে দেখাবো। আমি চেষ্টা করব খুব সহজভাবে আপনাদের দেখানোর। ইনশাল্লাহ আপনারা দেখবেন, পুরো ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আপনারা ভিডিওটা দেখলে সহজভাবে শিখতে পারবেন। শুরু। বন্ধুরা দেখুন, আমি 3 গজ কাপড় নিয়ে নিয়েছি। আজকে আমি প্রথমত দেখাবো আপনাদের আড়াখাড়া। অনেকেই আপনারা জানেন না, কাপড়ের আড়াখাড়া জানতে হবে আমাদের। আমরা এই পাড়টা দেখছি, এই পাড়ের এই সাইড থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করি আমি। এই যে পাড়ের সাইডটা টানবেন, দেখবেন এটা বলে না, এই কাপড়টা হলো খাড়া। আর এই যে এই সাইডের কাপড়টা এভাবে বলে যায়, সেটা হবে আড়া। আপনাদের কাটিং শেখার আগে আড়াখাড়া শিখতে হবে, আড়াখাড়া জানতে হবে, বুঝতে হবে আপনাদের। চলুন আমরা কাটিংয়ে চলে যাই। এখন আমরা আমাদের কামিজের ঘেরের মাপের কাপড় অনুযায়ী আমরা কাপড়টা ভাঁজ করে নেব। আমরা যদি ঘেরের মাপ, আপনার বডি অনুযায়ী ঘের আসে। আপনার যদি বডি হয় 40, তার হাফ এক পাট, নিচের এক পাটের ঘের আপনারা ধরবেন। 40-এর থেকে অর্ধেক যেহেতু, তাহলে 20 হবে। 20-এর থেকে আপনাদের আমি সহজভাবে বোঝানোর জন্য এই জামাটা নিয়ে নিয়েছি। আমরা প্রথমত জামার নিচের ঘের অনুযায়ী কাপড়টা নেব। তাহলে আমরা এটার ঘের আছে 23, কিন্তু আমি চাচ্ছি ঘেরটা আরেকটু বাড়িয়ে নেব। যেহেতু এই কাপড়টা যার মাপের তিনি একটু হেলদি, তাহলে মাপ অনুযায়ী আমাদের কাপড়টা নিতে সুবিধা হবে। আমি নিচের ঘের 26 নিতে চাচ্ছি। বন্ধুরা খেয়াল করবেন, আমার ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আপনাদের ভালো মতো বোঝানোর জন্য। আপনারা ঘেরের কাপড় আগে নিয়ে নেন। 26 ইঞ্চি কাপড়, 26 ইঞ্চি ঘের দেব। তাহলে 26-এর থেকে 2 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য আমাদের নিতে হবে, তাহলে 28 ইঞ্চি। এই 28 ইঞ্চি কাপড়টা আমি নিয়ে নিলাম। এখন এই কাপড় আমরা ভাজিয়ে নিব। এখন আমরা এই 4 পাট ভাজিয়ে নিলাম। আবার দেখাচ্ছি আপনাদের সরি, 4 ভাঁজ করে নিলাম। 28 ইঞ্চি কাপড় আমরা এই সাইডের যে কাপড়টা রেখেছি ওই কাপড় দিয়ে আমরা হাতা তৈরি করব। এখন আমরা বন্ধুরা এখন দেখেন, আমি এটা গায়ের মাপ নিয়েছি। বডি 40, পেটের কাছে 37, হিপের কাছে যেহেতু মাজার ফাড়ার ওখানে 41। আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি বডির মাপটা নেন, তা সেই ক্ষেত্রে আপনি বডির মাপের থেকে 2 থেকে 2.5 ইঞ্চি বাড়তি, 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি বাড়তি মাপটা ধরবেন। যদি এটা 40 থাকে তাহলে আপনি 42, 42.5 ধরবেন। যদি এটা 37 থাকে তাহলে 39, 39.5 নেবেন। যদি এটা 41 থাকে তাহলে ওখানে 43 নিতে পারেন, 43.5 নিতে পারেন সেই অনুযায়ী। আর যদি ফিটিং চাই, তাহলে বডির থেকে মাপ নেওয়ার পরে ফিটিং চায়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা 1 ইঞ্চি বাড়তি নেবেন, 2 ইঞ্চি নেওয়ার দরকার নাই। বন্ধুরা আমার কথাগুলো বুঝেন, আপনারা বুঝে নেন। যদি আমার ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ক্যামেরাটা জুম করে নিলাম। এখন বন্ধুরা যেহেতু বডি 42 আমার, সেই ক্ষেত্রে আমি কান দিয়ে দেব 14.5। 14.5 অর্ধেক, 14.5 অর্ধেক হবে 7.25।
আপনারা 7.5 দিতে পারেন, এমনকি 14ও দিতে পারেন, 7 দিতে পারেন। আমি 7.5 দিলাম। এইখান থেকে আরমুলের মাপ 7 নিলাম। এইখান থেকে ফাড়ার মাপ আমি 21-এ ফাড়া দেব। 21-এ ফাড়া দেব, যেহেতু ফাড়ার মাপটা আপনারা লম্বা হিসেবে ফাড়ার মাপ বের করতে হবে। আমি ওনার যেহেতু 44 ইঞ্চি লম্বা, সেই ক্ষেত্রে আমি 21-এ ফাড়াটা দিলাম। আর পেটের মাপটা 13 থেকে 14-র মধ্যে আপনারা মাপটা দিতে পারেন। এখন আমরা এখানে একটা দাগ দিয়ে নিলাম। এখন প্রত্যেকটা দাগে দাগে আমরা বন্ধুরা এইখান থেকে আরমোলের থেকে আপনারা 1/2 ইঞ্চি ভিতরে আরেকটি দাগ দিবেন, দিয়ে এই কান্ধির এই মার্কে থেকে এই 1/2 ইঞ্চি ভিতরের দাগটায় আপনারা ধরে আরেকটা মার্ক দিবেন। এখন এখান থেকে আমরা ডাউন করে নেব। দেখেন, এখন আমি এটায় তালপাট দিচ্ছি না, যেহেতু এটা লুজ ফিটিং। আমি তালপাট, এটা লুজ ফিটিং মাপে তালপাট আপনারা না দিলেও পারেন, আবার দিতেও পারেন, যেটা আপনাদের ইচ্ছা মতো। তালপাটে যদি আপনারা না বুঝে থাকেন, এখন আমরা এখান থেকে একটা ডাউন শেপ দিয়ে নিব। এখন আমরা বডি মাপটা যেই অনুযায়ী বডি মাপটা নিয়েছি, আমরা যেহেতু বডি থেকে মাপ আমরা 2 ইঞ্চি বাড়িয়ে নেব। 42-এর 4 ভাগের 1 ভাগ 10.5। 37-এর 2 ইঞ্চি বাড়তি দিলে 39। 39-এর 4 ভাগের 1 ভাগ 10.5। হিপে 41। 41 থেকে 2 ইঞ্চি আমরা বাড়তি নিলাম, তাহলে 43। 43-এর 4 ভাগের 1 ভাগ 11.5। এখন মাপটা আপনাদের আমি একটু দেখিয়ে নিচ্ছি। এটা গায়ের মাপ, আপনাদের আবার বুঝিয়ে দেব। এখন আমরা এই শেপ কাটটা, বন্ধুরা এই দাগ আমরা শেপ কাটটা অনেক সময় মহিলাদের শেপ অনুযায়ী ধরি, যেহেতু এটা বডি 42, 7, 39, তাহলে এটার শেপটা আমি এই শেপ কাটটা একটু উপরে নিয়ে এটার শেপটা আমি দেব হালকা শেপ। এটার যেহেতু এটার বেশি শেপ না, তাহলে আমি এইভাবে শেপটা দিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি বোঝার ক্ষেত্রে আমার বোঝাতে আপনাদের কোনো সমস্যা হয়, কথা বলায় কোনো সমস্যা হয়, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এইখান থেকে এই মার্কেট থেকে 1 ইঞ্চি বাড়তিতে আর একটা দাগ আমি দিয়ে নিলাম। এইখান থেকে আপনারা এই দাগে দাগে বসিয়ে আরেকটা দাগ আপনারা দিয়ে নেবেন। এখন বন্ধুরা, আপনাদের আমি কিছু কথা বুঝিয়ে দিই। আমি যে এই দাগটা দিলাম, এখানে আরমোলের দাগটা, এইখানের ক্ষেত্রে
অনেকটার খালপাট বের করতে হয়। আপনারা খালপাট হয়তো জানেন না, কিন্তু আমি পরবর্তীতে একটা ভিডিও দিব খালপাট অনুযায়ী। আমি যেহেতু এটা লুজ ফিটিং করছি, আমি এটার খালপাট বের করি নাই। আমি যখন এটা সেলাইয়ের ভিডিও দেখাবো তখন আপনাদের খালপাটের বিষয়ে ক্লিয়ার করব, না হয় আর একটা ভিডিও আপনাদের খালপাটের জন্য বানাবো। এখন আমরা এটা কাটিং করে নেব। বন্ধুরা, সব সময় আমরা এই কান্দির কাছে 1/2 ইঞ্চি ডাউন করে নেব। যেহেতু এটা আমি মাপে দেইনি, আপনারা কাটিংয়ের সময় একটু ডাউন করে নিতে পারেন, বা চক দিয়েও আপনারা মাপের সময় একটু ডাউন শেপ দিয়ে নিতে পারেন। এখানে আমি হিপের এখানে এই মাঝখানে আমি টিক চিহ্ন দিয়ে নিলাম। এখানে ভাড়ার এখানে আমরা একটা চিহ্ন দিয়ে নিলাম, কাটিং চিহ্ন এই ডাউনের এখানে। আর এই মাপে মাপেও আমরা একটা চিহ্ন দিয়ে নিলাম সেলাইয়ের সুবিধার্থে। হয়ে গেছে আমাদের জামা কাটিং করা। আমরা এই নিচের শেপটা এইখান থেকে এইখানে 1 থেকে 1.5 ইঞ্চি ডাউনে আমরা কাটিংটা করব। এখন আমরা হাতা কাটিং করে দেখাবো। এখন আমরা এই হাতার কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন হাতা আমাদের লম্বায় 16 ইঞ্চি, তাহলে আমরা 16 ইঞ্চিতে একটা দাগ দেব, আর 2 ইঞ্চি কাপড় বাড়তি নেব। এখন এইখান থেকে এই মার্কেট থেকে 2.5 ইঞ্চি ডাউন নিচে একটা মার্ক করে নেব। এখন আমাদের আর্মহোলের, যদি আপনারা বডিতে আর্মহোলে ওখানে 7 দিয়েছি আমি জামা মাপে, তাহলে আমি এখানে হাতায় 8 দেব, 8-এ একটা দাগ দেব। এখন 8-এ দাগ দেওয়ার পরেও এখানে 1 ইঞ্চি বাড়তিতে আর একটা দাগ দেব। আর এই দাগের এই মার্কে এইখান থেকে 1.5 থেকে 2 ইঞ্চি, 1.5 থেকে 2 ইঞ্চি পর থেকে আপনারা বন্ধুরা খেয়াল করবেন এই ডাউন শেপটা যাবে। এখানে 12 ইঞ্চি মুড়িয়ে আমার দিতে হবে, 12, এখানে 6 দিয়েছি আমি, আর 1.25 ইঞ্চি বাড়তি নিলাম। আমরা এখানে 8 দিয়েছি, যেহেতু মোহরে আমরা আর্মহোল আমরা 7 নিয়েছিলাম, 7 থেকে 1 ইঞ্চি সব সময় সব ক্ষেত্রে 1 ইঞ্চি বাড়তিতে 8-8-এ আমরা একটা দাগ দিয়ে নেব। 8-এর থেকেও 1 ইঞ্চি বাড়তিতে আর একটা দাগ দেব। এখন দেখেন বন্ধুরা, আমরা যদি এইভাবে শেপ কাটটা ফেলি, এই দাগে থেকে নিয়ে এই পর্যন্ত, এখন আপনাদের খেয়াল করতে হবে এখানে আমাদের কাপড়টা আসছে না।
সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের এই কাপড়টা জোড়া নেব। আমরা এখানে একটা জোড়া দেব। আমরা এখানে একটা, আপনাদের সমস্যা হলে একটা পিন আপ করে নেবেন। এখন দেখেন এখানে আমরা এই আটে, আপনাদের বোঝানোর জন্য এই আটে আরেকটা দাগ দেব, তার 1 ইঞ্চি পরে আরেকটা দাগ দেব। তাহলে আমরা এই ডাউনে এই যে বন্ধুরা হয়ে গেল আমাদের জোড়া। যেহেতু এটা গস কাপড়ের, সেই ক্ষেত্রে আপনাদের যদি কাপড়ে না আসে তাহলে আপনাদের জোড়া পড়তে পারে। আর যদি 3 পিসের হাতা থাকে, 3 পিসের কাপড় থাকে যেটা হাতা আলাদা, সেই ক্ষেত্রেও সবার জোড়া পড়ে না। যদি একটু হেলদি হয় সেই ক্ষেত্রেই জোড়াটা পড়ে। এখন হয়ে গেল আমাদের হাতা কাটিং। এখন হয়ে গেল আমাদের হাতা এবং বডি কাটিং। কাটিং হয়ে গেল আমাদের হাতা কাটিং, বডি কাটিং। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করুন। আমার যদি বলতে বা আপনাদের বোঝাতে কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মাপ চাই। আপনাদের বোঝানোর সক্ষম যদি আমি না হয়ে থাকি, আশা করব পরবর্তীতে আপনাদের মতো করে আমি বোঝানোর চেষ্টা করব। আমি এই জামা সেলাই করে পরবর্তী ভিডিওতে আপনাদের এই জামা সেলাই করে আমি দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।